বাহ বাহ। আচ্ছা, আপনারা জানেন যে বিখ্যাত পরিবেশবিদ আপনাদের বর্ধমান শহরে থাকেন, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পর্যন্ত পেয়েছেন। আপনাদের মানে বর্ধমানের গর্ব আমাদের সুভাষ দত্ত, ওনাকে সম্বর্ধনা দেবেন স্বয়ং জমজিৎ পাল। সুভাষদার সঙ্গে আমার প্রথম দেখা আজকে, মানে একসাথে যে দেখা হবে এটা ভাবতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। ভালো থাকবেন সুভাষদা, পাশে থাকবেন। বলেছি ন্যাশনাল লেভেলের কাবাডি কোচ এখন নাকি স্টেট অফিসিয়াল। যেহেতু দিদি আসতে পারলেন না, ওনার প্রতিনিধি হিসেবে একটু আগে আসো, তাহলে এই সবার এটা আটকে যাবে। পড়াচ্ছে আমাদের মডারেটর, অন্যতম মডারেটর মৌমাঝি খান। আমাদের পাশে পেয়েছি, আমাদের মডারেটর ফোনটাই তো নেই। আর তোমরা সবাই শহরের বাগান ফেসবুক গ্রুপটা জয়েন করবে। শহরের বাগান ফেসবুক গ্রুপ যেটা আছে, ঠিক আছে, তাহলে এরপরে যে আমরা অনুষ্ঠান করবো তাহলে প্ল্যাটফর্ম আছে খেলাধুলা। এখানে একটা ক্রীড়া কেন্দ্র করা হচ্ছে, সেই ক্রীড়া কেন্দ্রের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ ক্রীড়া কেন্দ্র। এই ক্রীড়া কেন্দ্রটা এখানে খেলাধুলা নিয়ে যোগা আছে, কবাডি আছে, কারাটা আছে, নানা রকমের আরও খেলাধুলা সমস্ত সব খেলা আছে। আপনারা এখানকার যারা আছেন, এবার বাইরেকার যারা আছেন, এই এখানকার যে ক্রীড়া সংস্থা থেকে যারা যুক্ত হতে চাইছেন তারা হবেন। এই খেলাধুলা এবার মানুষকে তো খেলাধুলার সাথে যুক্ত থাকা দরকার, সবাইকে একটা ফিট থাকা দরকার। এখানে কোনো এজ লিমিট কিছু নেই। এবার ছোট থেকে নিয়ে বয়স থেকে নিয়ে সমস্ত সবাই এখানে মাঠে একটা ক্রীড়া কেন্দ্র আছে। আপনারা আজকে পাওনা হচ্ছে, আজ যেমন আমরা গাছ লাগাতে গিয়ে একটা সরকারি প্রতিষ্ঠানে যেভাবে পার্থেনিয়াম বিষাক্ত গাছ ছড়িয়ে আছে, যেটা আমাদের চর্মরোগ থেকে শুরু করে সমস্ত মানে কি বলবো রোগের একটা জায়গা, শনি মনে হয় শ্বাসকষ্ট থেকে শুরু করে সমস্তটাই ক্যান্সার পর্যন্ত হয় এর, যেহেতু সিটগুলো খুব ছোট। তো আজকে বর্ধমান শহরের বাগানের সঙ্গে পুরোই মজুমদারের যে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন, তাদেরকে বলেছি, তারা বলেছে আমরা এবার টাই আপ করে নেব। শহরের বাগানের সঙ্গে একটা ব্যানার থাকবে জাস্ট, এবং শহরের বিভিন্ন জায়গায় গাছ লাগাবার যে সুযোগগুলো রয়েছে, ওগুলোই যেহেতু প্রচুর কাজ করে বিভিন্ন, মূলত তাদের ফুড এবং নিউট্রিশনের উপর কাজ, সেই জন্য শহরের বাগানকে তার খুব ভালো লেগেছে। তো একসঙ্গে আমরা কাজ করব, এটাই। আজকে ফেসবুক গ্রুপ শহরের বাগান তারা এসেছিলেন বর্ধমানে, প্রথম যে গাছ লাগানোর প্রোগ্রাম, এমনি 4-5 বার এসছেন, তারা গাছ বিতরণ করেছেন, বিশেষ করে মূলত ফলের গাছ, জায়গা না থাকলে ঘর সাজানো গাছ, যাতে পৃথিবীর পরিবেশের উষ্ণতা কমে প্লাস অক্সিজেন পায়, তার ব্যবস্থা ওনারা রেখেছেন। তো এবারে প্রথম এইখানে যে ক্যারেটে গ্রাউন্ড, যেটা সরকারি গ্রাউন্ড, অথচ শুনলাম এখানে এসে যে ব্যক্তিগত মালিকানা হয়ে গেছে, খারাপ লাগলো। এই মাঠে তারা কিছু গাছ লাগালেন, যেটা বাঁকার পাড়ে, এটা সরকারি একটা খুব সাধারণভাবে বাঁকা পাশ দিয়ে রয়েছে, তার পাশের যে জমি, সেই জমিতে তারা গাছ লাগালেন এবং মূলত জাম লাগিয়েছেন, অলরেডি সফেদা গাছ লাগিয়েছেন, বিভিন্ন ফলের গাছ, যাতে পরিবেশের উষ্ণতা কমার সাথে সাথে এখানে যে সাধারণ লোক রয়েছে বা এখানে যে ক্যারেটে, কাবাডি, বিভিন্ন ডিস্ট্রিক্টের যে প্রোগ্রাম হয়, তারা অন্তত ফল খেয়ে আমাদের যে ইমিউনিটি সেটা অনেকটা বাড়াতে পারবে বলে আমার মনে হয়। এবং বর্তমান অ্যান্টিবায়োটিক থেকে বাঁচতে হলে আমাদের এই ফল মূল শাক সবজির উপরই জোর দিতে হবে। এবং শহরের বাগান এই জায়গাটা কিন্তু অনেকটাই তারা সফল, কেননা বিভিন্ন টবের ফলের গাছ পর্যন্ত এনারা বিতরণ করছেন। তা আমরা ওয়েলকাম জানাচ্ছি বর্ধমান শহরের বাগানকে। এর সঙ্গে সঙ্গে এবারে যেটা নতুন খবর হচ্ছে, প্রলয় মজুমদার, যিনি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন
তারা কথা দিয়েছেন যে এখানে যেমন পার্থেনিয়াম ভর্তি, পার্থেনিয়াম পরিষ্কার করে দিলে গাছ লাগাবার উপযুক্ত পরিবেশ বা পরিকাঠামো হবে, সেই জায়গাটা ওনারা দেখবেন। তো আমার মনে হয় এই শহরের বাগানের সঙ্গে আমাদের সদর পেয়ারা নিউট্রিশন যদি বর্ধমানে কাজ করে একসঙ্গে, তাহলে পরিবেশের যে উষ্ণতা আমরা থাকতে পাচ্ছি না, আজ বর্ষাকাল, বলছে বর্ষা এসে গেছে, অথচ এত লিমিট প্রভাব, যে গরম হাওয়ার প্রভাব, তাতে বৃষ্টি আর হচ্ছে না, মনে হচ্ছে বৃষ্টি হবে। তো এই জায়গা থেকে বাঁচাতে একমাত্র এই ধরনের এনজিওগুলোই বাঁচাতে পারবে গাছ লাগানোর মাধ্যমে। তা আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আপনারা যে এই ধরনের সামাজিক খবর করতে এগিয়ে এসছেন এবং সমাজকে উন্নত জায়গায় পৌঁছাবার যে চেষ্টা করছেন, তার জন্য আমি মিডিয়া চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। সুভাষদা, একটা বিস্ফোরক মাঠ, সেটা ব্যক্তিগত মালিকানা, যেটা হ্যাঁ, এটা সত্যি কথাই খুব দুর্ভাগ্যের। মানুষ ওই যে আমরা যৌথ পরিবার থেকে ছোট ছোট নিউক্লিয়ার পরিবার হয়েছি কেন না, আমি ভালো খাবো, ভালো থাকবো, কিন্তু এই মানুষের লোভ এমন জায়গায় পৌঁছেছে যেখানে আপনারা পেপারে দেখেছেন বিএলআরও দপ্তর, আমার একটা কাজ 2 বছর লেগেছে, কিন্তু এডিএমকে যেই জানিয়েছি শুধু একটা মেসেজে এডিএম সঙ্গে সঙ্গে কাজটা সেদিন 1 ঘন্টার মধ্যে করে দিয়েছেন। এই যে করাপশানটা, সেই করাপশান, অর্থাৎ সরকারি আধিকারিক এবং সরকারি প্রশাসন যদি ঠিকমতো কাজ করে, তো এই ধরনের এই যে সরকারি জায়গা, অথচ বাঁকার পাড়ে আপনারা সাধারণ বুদ্ধিতে, যেখানে বালিমাটি রয়েছে, যেখানে কি বলবো পুরোটাই সরকারি ব্যবস্থাপনা পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে, সেই জায়গা শুনছি কাল নাকি এসে এরা দুঃখ করছিল যে সরকারি জায়গা ব্যক্তিগত মালিকানায় রয়েছে। এটা আপনারাই নাম জানা গেছে কার নামে গেছে? না, সেটা আমি জানি না, শুনে খুব খারাপ লাগলো। এবং বর্তমান যেভাবে দেখছি, মানে ভাবতে পারছি না আমরা কোন জায়গায় নিজেদের নামিয়েছি, এবং সেই জায়গাটা মনে হয় আমাদের স্বার্থেই, যদি ব্যক্তিগত মালিকানা ভুল করেও হয়ে থাকে, লোভে বশবর্তী হয়, আমার মনে হয় তার ছেড়ে দেওয়া ভালো। আপনার নাম? আমার নাম ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল।